কোন বান্দার বান্দি যদি লাইলাতুল কদর পেয়ে যায় এবং ওই লাইলাতুল কদরের মধ্যে মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, যদি লাইলাতুল কদরের মধ্যে বান্দা ঈমানের সাথে ঈমান নিয়ে সওয়াবের আশায় যদি লাইলাতুল কদরটা ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, নামাজের মধ্যে কাটিয়ে দেয়, দোয়ার মধ্যে কাটিয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করিয়ে দেয়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের এত ফজিলত। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহর রাসূল বলেন যে বান্দা লাইলাতুল কদর পেয়ে যাবে আর লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন যে ও আমার সাহাবীরা, ইন্না হাদাশ শাহরা ক্বাদ হাদারাকুম, তোমাদের সামনে এমন একটা মাস উপস্থিত হয়ে গেছে, এমন একটা মাস তোমাদের সামনে চলে আসছে। বলে মাসটা কেমন মাস? বলে মাসটার মধ্যে কি রয়েছে? আল্লাহর রাসূল বলেন ওয়াফিহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহরিন, এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যেই রাতটি হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন এমন একটা মাস তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছে যেই মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, যদি কোনো বান্দা ওই রাত থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে ওই বান্দা সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। যদি কোনো বান্দা লাইলাতুল কদর থেকে, লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হয়ে যায় ঘুমের কারণে, অলসতার কারণে, দুনিয়াবি কোনো কাজের কারণে, যদি লাইলাতুল কদর বান্দা না পায়, বান্দা যদি দুনিয়ার কাছে লাইলাতুল কদরকে ব্যয় করে ফেলে, যদি লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে না পারে, আল্লাহর রাসূল বলেন ফাকাদ হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু, তাহলে ওই বান্দা সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন, আরে কল্যাণ থেকে তো বঞ্চিত ওই বান্দাই হয় যেই বান্দার কপাল পুড়ে গেছে, যেই বান্দার কপাল পুড়ে গেছে ওই বান্দাই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়েছে। তাহলে লাইলাতুল কদর এটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। যদি কোনো বান্দা ইবাদত করে তার সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবে। আর যদি কোনো বান্দা বঞ্চিত হয় ওই বান্দার সমস্ত বালাই থেকে, সমস্ত কল্যাণ থেকে ওই বান্দা বঞ্চিত হয়ে যায়। এখন এবার আমরা লাইলাতুল কদর কবে, এই লাইলাতুল কদরটা আমরা কবে, কখন আমরা এই লাইলাতুল কদরটা তালাশ করব সেটা আমরা হাদিস থেকে জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি, ও আমার দুনিয়ার উম্মতেরা তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিন আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে লাইলাতুল কদর কবে? রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর। আমার আলোচনা সম্ভবত বুঝতেছেন না, মনে হয় আলোচনা বুঝতেছেন না। লাইলাতুল কদর কবে? প্রথম হাদিস থেকে বললাম লাইলাতুল কদরে যারা ইবাদত করবে তার সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন। দ্বিতীয় হাদিসে বললাম লাইলাতুল কদরে যদি কোনো বান্দা মাহরুম হয়ে যায় ওই বান্দা সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে যায়। তিন নাম্বার হাদিসে বললাম লাইলাতুল কদর কবে? আল্লাহর রাসূল বলেন আখেরি 10 দিনে, রমজান মাসের আখেরি 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর এটা তালাশ করো। এবার আসেন চতুর্থ নাম্বার হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, এই 3 রজনীর মধ্যে, এই 3 রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, ও আমার উম্মতেরা তোমরা লাইলাতুল কদর এটাকে, লাইলাতুল কদর এটাকে তালাশ করো, এটাকে তালাশ করো
রমজান মাসের আখেরি দশকের রাত্রিগুলাতে আল্লাহর রাসূল বলেন ফি তাসিআতি তাবকা ওয়া ফি সাবিআতি তাবকা ওয়া ফি খামিসাতি তাবকা 21তম রজনীতে তোমরা তালাশ করো, 23তম রজনীতে তোমরা তালাশ করো, 25তম রজনীতে তোমরা তালাশ করো। তাহলে 4 নম্বর হাদিস থেকে আমরা জানলাম 3 রাতের কথা আল্লাহর রাসূল বললেন। হয়তো লাইলাতুল কদর 21তম রজনীতে হতে পারে, না হয় 23তম রজনীতে হতে পারে, না হয় 25তম রজনীতে লাইলাতুল কদর হতে পারে। এরপর 5 নম্বর হাদিস, 4 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা লাইলাতুল কদর 21তম রজনীতে যদি না পাও, 23তম রজনীতে যদি না পাও, 25তম রজনীতে যদি না পাও, তাহলে তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, অথবা 27তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অথবা 29তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই 3 রাতের যেই কোনো একটাতে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া ফিল আশরি হিয়া ফি 9 ইয়ামদিনা আও ফি 9 ইয়াবকাইনি ইয়ানি লাইলাতুল কদরি। ও দুনিয়ার বান্দারা, তোমরা হয়তো 25তম রজনী, না হয় 27তম রজনী, না হয় 29তম রজনী, এই রাতগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে 3 নম্বর হাদিস থেকে আমরা 21তম রজনীর কথা পেলাম, 23তম রজনীর কথা পেলাম, 25তম রজনীর কথা পেলাম। 4 নম্বর হাদিস থেকে আমরা 27তম রজনীর কথা পেলাম, 29তম রজনীর কথা পেলাম। তাহলে আল্লাহর রাসূল দ্বিতীয় হাদিস থেকে আমরা যেটা পেলাম, সেই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বেজোট রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এক হাদিসে বললেন বেজোট রাত্রিতে তালাশ করো, পরপর 2 হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বিস্তারিত বলে দিয়েছেন বেজোট রাত্রিগুলা হয়তো 21তম, না হয় 23তম, না হয় 25তম, না হয় 27তম, না হয় 29তম, এই রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এরপর লাইলাতুল কদর যে এই রাত্রিগুলোর মধ্যে কেন মতলৈক্য সৃষ্টি হয়ে গেল, যে 21তম রজনীতে কেন হলো, 23তমতে কেন হচ্ছে, 25তমতে কেন হচ্ছে, 27তমতে কেন হচ্ছে, 29তমতে কেন হচ্ছে, নির্দিষ্ট কেন নয়, এই কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য, বলার জন্য ঘর থেকে বের হলেন। হঠাৎ করে যখন পথের মধ্যে আসছেন, আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন বান্দাকে দেখতে পেলেন, তারা ঝগড়া করতেছে। আল্লাহর রাসূল আসছিলেন লাইলাতুল কদর সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেওয়ার জন্য। হঠাৎ রাস্তার মধ্যে আসার পরে দেখলো 2 জন বান্দা ঝগড়া করতেছে। আল্লাহর রাসূল ওই 2 বান্দার ঝগড়া থামাতে গিয়া আল্লাহর রাসূল লাইলাতুল কদরের কথা ভুলে গেছে। তাহলে লাইলাতুল কদর নির্দিষ্ট সময় ছিল, হয়তো 21তম রজনী, না হয় 23তম, না হয় 25তম, না হয় 27তম, না হয় 29তম, নির্দিষ্ট সময় ছিল। হঠাৎ আল্লাহর রাসূল ঘর থেকে বেরিয়ে যখন আমাদের সাহাবায়ে কেরামদেরকে যখন খবর দেওয়ার জন্য আসলেন, 2 জন ব্যক্তির ঝগড়া দেখে আল্লাহর রাসূল লাইলাতুল কদরের কথা ভুলে গেলেন। আর সাহাবায়ে কেরামদেরকে আসিয়া বলেন, ও আমার সাহাবীরা, আমি আসছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য, কিন্তু আমি অর্ধেক পথে আসার পরে 2 জন বান্দার ঝগড়া দেখে আমি লাইলাতুল কদরের কথা ভুলে গেছি। আল্লাহ তাআলা হয়তো এই ভুলার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তবে লাইলাতুল কদরের মধ্যে লাইলাতুল কদর আল্লাহর রাসূল ভুলে গেছে তারিখটা, কেন বললো? আমাদের জন্য কল্যাণ রেখেছে বিদায় আল্লাহর রাসূল লাইলাতুল কদরের কথাটা, নির্দিষ্ট সময়টা ভুলে গেছে। এবার আসেন, লাইলাতুল কদরের কথা আমরা জানলাম, এবার আমরা জানবো লাইলাতুল কদরের কিছু আলামত জানবো। যে চিহ্ন, লাইলাতুল কদরের আলামত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদরি লাইলাতুন বালজাতুন লা হারাতুন ওয়ালা বারিদাতুন। লাইলাতুল কদর যেই দিন চলে যাবে, লাইলাতুল কদর যেই দিন অতিবাহিত হয়ে যাবে, এর পরের দিন
ওই লাইলাতুল কদর যেই দিন হবে ওই রাতটা বেশি গরমও হবে না, বেশি ঠান্ডাও হবে না। ওই রাতে বেশি গরম পড়বেও না, বেশি ঠান্ডাও পড়বে না। যদি এমন রাত 21তম রজনীতে হয়, 23তম রজনীতে হয়, 25তম রজনীতে হয়, 27তমতে হয়, 29তমতে হয়, তাহলে ধরে নাও ওইটাই লাইলাতুল কদর। আল্লাহর রাসূল দ্বিতীয় আলামত বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া আম্মারাতুহা আন তাতলু আশ-শামসু ফি সাবিহাতি ইয়াউমিহা বাইদা আলা শুআআ লাহা। আল্লাহর রাসূল বলেন যে লাইলাতুল কদর যেই দিন চলে যাবে এর পরের দিন সূর্যটা মানে সূর্যটা আপনার বেশি গরমও ছাড়বে না, বেশি রোদ দিবে, ঠিক আছে, আলো দিবে, সূর্য ওঠার পরে আলো হবে, কিন্তু বান্দা গরম অনুভব করবে না, বান্দার কাছে তাপ লাগবে না। প্রত্যেক দিন যেমন সূর্যের একটা তাপ লাগে, রাত সকাল 9টায়, রাত সকাল 10টায়, সকাল 11টায়, 12টায় যেমন একটা তাপ লাগে, যেই দিন লাইলাতুল কদর হবে ওই দিনের সূর্যের তাপটা বান্দার গায়ে অনুভূত হবে না। তাহলে লাইলাতুল কদরের আলামত দুইটা পেলাম। যেই দিন লাইলাতুল কদর হবে সেই দিন সূর্যের গরমটা প্রখর হবে না, আর যেই রাতে লাইলাতুল কদর হবে ওই রাতটা বেশি ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না। এখন আসেন, এই লাইলাতুল কদরটা আমরা পাওয়ার জন্য কি করব? সারা দিন আমরা মসজিদে থাকবো নাকি বাড়িতে থাকবো, না বাইরে থাকবো, না বাজারে থাকবো? লাইলাতুল কদরটা আমরা পেতে পারি কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরটা পাওয়ার জন্য সর্বোত্তম একটা মাধ্যম বললেন, সেটা হলো ইতিকাফের মাধ্যম। ইতিকাফ কখন থেকে বসবে? 20তম রজনীর সন্ধ্যাবেলায়, 20তম রোজা, রমজান মাসের 20তম রোজার সন্ধ্যাবেলা সূর্য ডুবার আগ মুহূর্তে, আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে বান্দা মসজিদে ঢুকে যাবে, নির্দিষ্ট একটা স্থানে বসে ওই লাইলাতুল কদর তালাশ করবে 30তম রোজার ইফতার পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত। এই 10 দিন বান্দা ইতিকাফ থাকবে, আর বান্দা লাইলাতুল কদর তালাশ করিয়া লাইলাতুল কদরটাকে অর্জন করবে। এতক্ষণ বললাম লাইলাতুল কদরের ফজিলত, লাইলাতুল কদর কখন আসবে, কখন খুঁজবো, এটার ফজিলত। এখন আলোচনা যদি বুঝে থাকেন তাহলে লাইলাতুল কদরের ফজিলত মোটামুটি বুঝে আসছে, লাইলাতুল কদর কবে হবে সেটাও বুঝে আসছে, লাইলাতুল কদরের আলামত কি সেটাও বুঝে আসছে। এবার আসেন, ইতিকাফের মাধ্যমে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। এখন ইতিকাফ করলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফিল মুতাকাফি হুয়া ইয়াকাফুজ যুনুব। যদি কোনো বান্দা ইতিকাফ করে ইয়াকাফু মিনাজ যুনুব, ওই বান্দা সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা ইতিকাফ করে তাহলে ওই বান্দা সমস্ত গুনাহ থেকে কি থাকে? বিরত থাকে। আল্লাহর রাসূল হাদিসের শেষাংশে বলেন, ওয়ায়ুজদালাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। বান্দা ইতিকাফে ঢুকবে আর সারা দুনিয়ার বান্দা যত আমল করবে সমস্ত আমল ওই বান্দার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ফজিলতটা বুঝছেন নি? ফজিলত দুইটা বলছি। এক নাম্বার ফজিলত, বান্দা ইতিকাফে ঢুকছে, সমস্ত গুনাহ থেকে বান্দা বিরত থাকবে, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে, সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে। দ্বিতীয় নাম্বার, ওই বান্দা ব্যতীত সারা দুনিয়ার মধ্যে যত বান্দা ইবাদত করবে, যত বান্দা নফল নামাজ আদায় করবে, নফল ইবাদত করবে, ফরজ ইবাদত করবে, ওয়াজিব ইবাদত করবে, মুআক্কাদাত সুন্নাতে মুআক্কাদার ইবাদত করবে, সমস্ত ইবাদতের আমলগুলা, সমস্ত ইবাদতের সওয়াবগুলা যেই বান্দা ইতিকাফে ঢুকবে ওই বান্দার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। কোন বান্দা? যেই বান্দা ইতিকাফে ঢুকে ওই বান্দা। এবার আসেন দ্বিতীয় নাম্বার ফজিলত, ইতিকাফ যেই বান্দা করে ওই বান্দার সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা maaf করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো বান্দা ঈমানের সাথে সওয়াবের আশায় কোনো বান্দা যদি ইতিকাফ করে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই বান্দার সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা maaf করে দেয়। সুবহানাল্লাহ। ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেয়। যদি কোনো বান্দা ঈমান নিয়ে সওয়াবের আশায় যে আল্লাহ আমার গুনাহ maaf করবেন, আমার ঈমান আছে, এই আশায় নিয়ে যদি কোনো বান্দা ইতিকাফে বসে ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেবে।
এরপর আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন যে বান্দা ইতিকাফ করবে, ওই বান্দার মধ্যে আর জাহান্নামের মধ্যে 3টা খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খন্দক দূরত্ব। বলে এক খন্দকের দূরত্ব কতটুকু? বলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দূরত্ব, এই দূরত্বের মতো 3 খন্দক আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ওই বান্দাকে দূরত্বে রাখেন। সুবহানাল্লাহ। এবারে হিসাব করেন পূর্ব থেকে পশ্চিম কত দূরত্ব। এইরকম 3 খন্দক দূরত্বে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানি তাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, যদি কোনো বান্দা একমাত্র আল্লাহ তাআলার জন্য ইতিকাফে থাকে, একদিন হলে একদিন, যেই দিন বান্দা একমাত্র আল্লাহর জন্য ইতিকাফে থাকবে, আল্লাহর নবী বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, ওই বান্দার মধ্যে এবং জাহান্নামের মধ্যে সালাসা খনাদিকা, ওই বান্দার মধ্যে আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা 3টা খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কার জন্য ইতিকাফ? আল্লাহর জন্য যদি কোনো বান্দা, একমাত্র আল্লাহর জন্য যদি কোনো বান্দা ইতিকাফ করে, ওই বান্দার মধ্যে জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। দুনিয়ার কারো জন্য না, দুনিয়ার কারো জন্য না। আমাকে মানে ওই অন্যান্য মসজিদে ইতিকাফ করার মতো লোক থাকে না, কাউকে ভাড়া করে রাখা হয়, ভাড়াও হবে না, এরপরে আপনার জোর দেওয়াও হবে না। বান্দা নিজ ইচ্ছায় স্বেচ্ছায় একমাত্র আল্লাহর জন্য যদি থাকে, এই সওয়াবগুলা ওই বান্দার জন্যই। এরপরে 3 নাম্বার গেল। 4র্থ নাম্বার, যেই বান্দা ইতিকাফ করবে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 2টা হজ, 2টা কবুল হজ, 2টা কবুল উমরা করার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানি তাকাফা আশরান ফি রমাদানা কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, যদি কোনো বান্দা রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরা করার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে 5ম নাম্বার, ইতিকাফকারীর গুরুত্ব। আল্লাহ তাআলার নবী ইতিকাফ করতেন যে এটার গুরুত্ব এত বেশি দিতেন, এই হাদিসগুলা বলবো আর অর্থ বলবো, সময় নাই। আল্লাহ রাসূল ইতিকাফের গুরুত্ব, ইদা দাখালাল আশরু, যখন আল্লাহ রাসূল রমজানের শেষ 10 দিনে ঢুকে যেতেন, সাদ্দাম মিকজারহ, আল্লাহ রাসূলের কোমরকে ভালো করে বেঁধে ফেলতেন, গামছা বেঁধে ফেলতেন, কোমরটাকে টাইট করে ফেলতেন। অর্থাৎ কোমরকে ভালো করে বেঁধে ফেলা মানে আমরা যখন কাজ করতে যাই তখন কোমরে একটা গামছা বাঁধি, কেন? বল পাওয়ার জন্য, শক্তি পাওয়ার জন্য। ঠিক তদ্রুপ আল্লাহ রাসূল কোমরকে বেঁধে ফেলতেন, মানে সর্বোচ্চ প্রস্তুতি নিতেন যে লাইলাতুল কদরকে তিনি তালাশ করবেন। এভাবে তিনি ইতিকাফ করতেন। এরপর বলেন ওয়া আহইয়া লাইলাহু, এবং তিনি সারা রাত জাগ্রত থাকতেন। ওয়া আইকাদা আহলাহু, এবং তার পরিবারকেও তিনি জাগ্রত করাইতেন। এইভাবে আল্লাহ রাসূল ইতিকাফের গুরুত্ব দিতেন, আল্লাহ রাসূল লাইলাতুল কদরের গুরুত্ব দিতেন। এরপর আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে আন্নাহু কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান, আল্লাহ রাসূল প্রতি বছর আখিরি রমজানের আখিরি 10 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল এত গুরুত্ব দিতেন যে রমজানের শেষ 10 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। এরপর আরেকটা গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ রাসূল মরণ পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। কতদিন? মরণ পর্যন্ত শেষ 10 দিন ইতিকাফ করতেন। সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আল্লাহর রাসূল যখন ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের বিবিরা, স্ত্রীরা ইতিকাফে বসলেন। তাহলে সাহাবাই কেরামের স্ত্রীরাও ইতিকাফ করতেন, সলফে সালেহিনদের স্ত্রীরাও ইতিকাফ করতেন। এখন আল্লাহর রাসূল ইতিকাফকে এত বেশি গুরুত্ব দিতেন, তিনি মরণ পর্যন্ত ইতিকাফ করেছেন। আমাদের মধ্যে গুরুত্ব নাই, আল্লাহর রাসূলের গুরুত্ব দেখে আল্লাহর রাসূলের স্ত্রীরা ইতিকাফ করেছেন। সাহাবাই কেরামের গুরুত্ব দেখে সাহাবাই কেরামের স্ত্রীরা ইতিকাফ করেছেন। তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তাবেঈন, সলফে সালেহিন, তাদের গুরুত্ব দেখে তাদের স্ত্রীরা ইতিকাফ করেছেন। আমার আর আপনার মধ্যে গুরুত্ব নাই বিদায় আমার আপনার স্ত্রী ইতিকাফে বসে না। আমার আপনার স্ত্রী শেষ 10 দিনে বাজারে যাইয়া ল্যাংটা হইয়া নাচানাচি করে। আমি ভুল বলছি?
ভুল বলছি? ভুল না। মিথ্যা বললে বলেন যে আপনাদের বউরা, আপনাদের স্ত্রীরা, মেয়েরা শেষ 10 দিনে বাজারে যায় না। আল্লাহর রাসূলের স্ত্রীরা শেষ 10 দিন ইতিকাফ করতেন, সাহাবায়ে কেরামের স্ত্রীরা শেষ 10 দিন ইতিকাফ করতেন, সালফে সালেহিনদের স্ত্রীরা শেষ 10 দিন ইতিকাফ করতেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সবার স্ত্রীরা শেষ 10 দিন ইতিকাফ করতেন। আমার আপনার স্ত্রীরা কেন ইতিকাফ করে না? আমার আপনার মারা কেন ইতিকাফ করে না? আমার আপনার বোনেরা কেন ইতিকাফ করে না? ওই যে আমার মধ্যে আপনার মধ্যে গুরুত্বটা নাই, যার কারণে তারা বাজারে বাজারে যাইয়া ঘুরে। ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি মুসলমান সম্পর্কে আশ্চর্য একটা বক্তব্য দেয়, আজাবাল লিল মুসলিমিন, যে মুসলমানদের জন্য আমার আশ্চর্য লাগে যে তারাকাল ইতিকাফ মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুসলমানরা কিভাবে তারা ইতিকাফকে ছেড়ে দেয়, ইতিকাফ তারা কিভাবে করে না, অথচ আল্লাহর রাসূল মা তারাকাহু মুনজু কদিমাল মাদিনাতি হাত্তা কবাদাহুল্লাহ, আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পরে এক বছরের জন্য, এক দিনের জন্য আল্লাহর রাসূল ইতিকাফ ছাড়েন না। ইমাম জুহরি বলে মুসলমানদের জন্য আমার আশ্চর্য লাগে তারা কেমনে ইতিকাফ ছেড়ে দেয়। এভাবে ইতিকাফের অনেক গুরুত্ব রয়েছে। এই গুরুত্বগুলা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অন্য এক সময় শোনাবো ইনশাআল্লাহ। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে লাইলাতুল কদরে আমরা কোন দোয়াটা করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলি, হে আয়েশা তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ আপনি সম্মানিত ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, আপনি আমার গুনাহগুলো maaf করে দিন। এখন এবার আপনাদের কাছে আমি জিজ্ঞেস করব, গত জুমার আলোচনায় বলেছিলাম লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করবেন। মাসআলার কিতাবের মধ্যে আছে যে এলাকার মধ্য থেকে একজন ইতিকাফে থাকা ফরজে কিফায়া, যদি একজন থাকে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, যদি কেউ না থাকে সবাই গুনাহগার হবে। আর ইতিকাফে ঢোকার দিন হলো আজকে, আসরের পরে ঢুকে যাবে, ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন বের হয়ে যাবে। এখন বলেন আপনাদের মধ্যে কারা নিয়ত করছেন বের হবে, ঢুকবেন? আজকে কে ঢুকবেন ইতিকাফে? কেউ নাই। ইতিকাফে ঢোকার কেউ নাই। কে ঢুকবেন ইতিকাফে?